আজকে যদি চাকরিটা পেয়ে যায় একবার। আরে তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। ও মাই গড, স্ক্র্যাচ পড়ে গেছে এখানে। এই বাবা, এত দামি গাড়ি, এত বড় স্ক্র্যাচ, কি হবে এবার? কিচ্ছু হবে না, ছাড়, এখানে কেউ নেই। চ পালা এখান থেকে। এক মিনিট, তুই কি করতে যাচ্ছিস? এখানে দাঁড়া, যার গাড়ি সে থেকে আসবে এক্ষুনি, তাকে ক্ষতিপূরণ দিয়ে তারপরেই আমরা যাব। শোন, আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। তুই ধাক্কা মেরেছিস তাই আমি পড়ে গেছি। আমি তোকে কখন ধাক্কা মারলাম? তুই তো নিজে পড়ে গেলি পা স্লিপ করে। আমি কেন পড়তে যাব? আমি কি কানা নাকি যে দেখে চলতে পারি না? শোন, এখন নিজের দোষ ঢাকার চেষ্টা করিস না। চল, ইন্টারভিউ দিতে লেট হয়ে যাচ্ছে। চ চ চ চ। দাঁড়া, ইন্টারভিউ দিতে পরেও যাওয়া যাবে। ওপরওয়ালা কিন্তু সব দেখছে, এরকম চিটিংবাজি করাটা ভালো না। দেখ, তোরও দোষ না, আমারও দোষ না, ভুলবশত হয়ে গেছে। এখানে দাঁড়া, যার গাড়ি সে আসুক, তাকে ক্ষতিপূরণ দিয়েই আমরা যাব। শোন, এত দয়ালু মন বাবা আমার নেই, বুঝতে পেরেছিস? তুই থাক, আমি গেলাম। আমার লেট হয়ে যাচ্ছে, আমার চাকরিটা দরকার। তোর ইন্টারভিউ না দিলেও চলে যাবে, আমি গেলাম। আরে রিয়া, রিয়া, কি করবো এবার আমি? ও তো চলে গেল ইন্টারভিউ দিতে। আরে এত বড় স্ক্র্যাচ, এত দামি গাড়ি, না, ছেড়ে যাওয়াটা উচিত হবে না। কিছুক্ষণ ওয়েট করি, চলে আসবে নিশ্চয়ই মালিক। 1 ঘন্টা প্রায় হয়ে গেল, এখনো গাড়ির মালিক আসলো না। এক কাজ করি, একটা নোট লিখে যাই, আমার নাম্বারটাও দিয়ে দেবো, যে স্যার বা ম্যাডাম, নাম্বার লেখা হয়ে গেল, এই যে রেখে দিলাম। ইন্টারভিউটা আর সময় মতন পৌঁছাতে পারবো না আজকে, অনেক লেট হয়ে গেল। স্যার, এখানে কি ইন্টারভিউ নেওয়া হচ্ছে? হ্যাঁ, এত লেট করে আসলে হবে? বসো বসো বসো, দেখি রেজিউমিটা দেখো। স্যার, আমি রিয়া গোস্বামী, আমারই ইন্টারভিউ ছিল আজকে। আচ্ছা, তোমার সাথে একটা ছেলে আসার কথা ছিল না, সে কই? জানি না স্যার, কোথায় আছে। হ্যাঁ, সবই ঠিক আছে, রেজিউমে তো তোমার ভালোই। এক কাজ করো, আপাতত তুমি যাও, তোমাকে ফোন করে নেওয়া হবে তুমি সিলেক্ট হয়েছো কিনা সেই জন্য, ঠিক আছে? ঠিক আছে স্যার। বলছি স্যার, আমি যদি আসলে চাকরিটা পাই তাহলে আমি সব কিছু করতে পারি, মানে সব কিছু। আপনি তো বুঝতেই পারছেন। না না, ঠিক আছে, আপনি আসুন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আসুন। স্যার, এখানে কি ইন্টারভিউটা হচ্ছে? ইন্টারভিউ হচ্ছিল, শেষ হয়ে গেছে, আসতে পারো তুমি। স্যার, মাইসেলফ রাহুল, আমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্যই এসেছি। মিস্টার রাহুল, ইন্টারভিউ টাইম এটা ছিল না, ঠিক 2টো নাগাদ আপনাকে আসতে বলেছিলাম, এখন 3:30 বাজে। ইন্টারভিউ ওভার হয়ে গেছে, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। থ্যাংক ইউ, এখন আপনি আসতে পারেন। আর এটা কোনো ইন্টারভিউ দেওয়ার টাইম না, টাইম টু টাইম আসবেন, টাইমের খেয়াল রাখবেন, তবেই ইন্টারভিউ দিতে আসবেন। এত বড় কোম্পানি আমি ছেলে খেলা করতে বসিনি, জান। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে একটা কথা বলতে পারি? বলুন, তাড়াতাড়ি বলুন। এই চাকরিটা আমার খুব দরকার, ঘরে মা খুব অসুস্থ, আর এটা আমি কোনো সিম্প্যাথি গেইন করছি না। আসলে ব্যাপারটা হলো, রাস্তায় একটা দুর্ঘটনা হয় আমার সাথে, ইনিও ছিলেন, ইনি আমাকে ছেড়ে চলে এসেছেন। আমার কথাটা শুনুন একবার। কি দুর্ঘটনা? আসলে স্যার, আমি যখন আসছিলাম, এই যে একবার, আরে ও মাই গড, স্ক্র্যাচ পড়ে গেছে এখানে। এত বড় স্ক্র্যাচ, কি হবে এবার? কিচ্ছু হবে না, ছাড়, এখানে কেউ নেই। চ পালা এখান থেকে। 1 মিনিট, তুই কি করতে যাচ্ছিস? এখানে দাঁড়া, যার গাড়ি সে থেকে আসবে এক্ষুনি। আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। তুই ধাক্কা মেরেছিস তাই আমি পড়ে গেছি। তুই থাক, আমি গেলাম। আমার লেট হয়ে যাচ্ছে, আমার চাকরিটা দরকার। তোর ইন্টারভিউ না দিলেও চলে যাবে, আমি গেলাম। আরে রিয়া, রিয়া, 1 ঘন্টা তো হয়ে গেল, গাড়ির মালিক এখনো তো আসলো না। হ্যাঁ, এবার নাম্বারটা দিয়ে দিই। ইন্টারভিউটা আজকে আর ক্র্যাক করতে পারবো না। 1 মিনিট, এই নোটটা কি তুমি লিখেছো? হ্যাঁ স্যার, এটা তো আমারই লেখা। স্যার বা ম্যাডাম, এই গাড়িটা যদি আপনার হয়ে থাকে, আমি ভুল করে আপনার গাড়িতে দাগ করে দিয়েছি। আমি আপনার জন্য ওয়েট করছিলাম, আমার আজকে একটা চাকরির ইন্টারভিউ ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন আপনি আসেননি, এই ফোন নাম্বারটা আমি দিয়ে যাচ্ছি, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দেব। এটা কি তুমি লিখেছো? হ্যাঁ। ঠিক আছে, বসো, একটু সরে যান ম্যাডাম। স্যার, এই যে আমার সিভি। সিভি তো ঠিকই আছে। আচ্ছা, তুমি জানো এই গাড়িটার দাম কত? না স্যার, এই বিষয়ে কোনো আমার ধারণা নেই। তুমি যে আমার গাড়িটা ক্ষতি করেছো, ওটা কোম্পানিতে দিলে অনেক টাকা বিল হবে। আচ্ছা, তোমার কাছে অত টাকা আছে যে তুমি দেবে? না স্যার, এখন তো আমার কাছে এত টাকা নেই,
যদি আমি চাকরিটা পাই তাহলে এই টাকাটা আমি আস্তে আস্তে শোধ করে দেবো। আর যদি চাকরিটা না পাও তুমি শোধ করবে না? আরে না না স্যার, সেটা না, চাকরি তো কোথাও না কোথাও পাবো আমি, সেই চাকরির টাকা দিয়ে আপনার টাকা আমি শোধ করে দেবো। আচ্ছা একটা কথা বলো তো, এই নোটটা লেখার কি প্রয়োজন ছিল? তুমি যে স্ক্র্যাচটা করেছো সেটা তো কেউ দেখেনি, তো ফালতু তো তুমি এই নোটটা লিখলে, এখন তোমাকে টাকা দিতে হবে, কি প্রয়োজন ছিল? না স্যার, আপনি ঠিক বলেছেন, কেউ দেখেনি, কিন্তু ওই যে ওপরওয়ালা সব দেখেছেন। আমার মা একটা কথা বলে যে পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করতে হয়, সেই জন্য আমি চাই না যে আমার ঘাড়ে কোনো পাপ উঠুক, তাই জন্য আমি নাম্বারটা দিয়ে গেছিলাম, এই নোটটা লিখে দিয়ে গেছিলাম। যাক, দেখে খুব ভালো লাগলো যে আজকের যুগেও এরকম লোক আছে। ঠিক আছে, তোমার সিভিটাও দেখলাম ভালোই। এক কাজ করো, তুমি কালকে থেকে জয়েন করে নাও। কি বলছেন স্যার, আমি চাকরিটা পেয়ে গেছি? তাহলে স্যার আমার তোমার মানে কি? আমার কি করছো? না, তোমার সিভিটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই, অন্য কোম্পানিতে তুমি চাকরি পেয়ে যাবে, কিন্তু আমাদের কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই। কেন বলো তো? তুমি তো ওর সাথেই ছিলে, তুমি নিজের বন্ধুকে নিজের স্বার্থের জন্য বিপদে ফেলে চলে আসতে পেরেছো, আর তুমি নিজের স্বার্থের জন্য কোম্পানির ক্ষতি করবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। তো জেনে বুঝে তো আমি এরকম এমপ্লয় হায়ার করবো না। তো সেই জন্য তুমি কালকে থেকে জয়েন করো। আসলে তোমার মতো মানুষ পৃথিবীতে খুব কম আছে, খুব কম দেখা যায় যে এতটা সততার সাথে নিজের কাজটা করে, এরকম লোক দেখা যায় না সচরাচর। ওয়েলকাম টু সিএল গ্রুপ, কালকে থেকেই জয়েন করো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার।